শীতকাল এসেছে আর বড়ি দিয়ে ফুলকপি আলু মাছের ঝোল খাবো না তাই কি হয়। এখানে কড়াই গরম করে সরিষার তেল দিয়ে তাতে রুই মাছ আমি ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে। ওই তেলেই লম্বা লম্বা করে কেটে রাখা আলু ভেজে নিচ্ছি। আলুতে কিন্তু নুন হলুদ কিছুই দিইনি। ওই তেলের মধ্যেই ডুমো ডুমো করে কেটে রাখা ফুলকপিগুলোও লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি বড়িগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যেই আরেকটু তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা, দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো রসুনটাকেও ভালো করে নেড়ে নেব। তারপরে দিয়ে দেবো হাফ টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি। এর মধ্যেই দিয়ে দিচ্ছি নুন হলুদ ধনে গুঁড়ো আর জিরে বাটা। আপনাদের কাছে জিরে গুঁড়ো থাকলে সেটাই দেবেন। খুব ভালো করে সামান্য জল দিয়ে কষিয়ে নেব ঢেকে ঢেকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, সবজিটাও কিছুটা সেদ্ধ সেদ্ধ হয়ে আসছে। যখন দেখবো মশলা কষে এসেছে, মশলার আর কাঁচা গন্ধ নেই, তখন আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই জলটা দেবেন কারণ বড়িতে কিন্তু ঝোল টানবে। ফুটে উঠেছে, এবারে দিয়ে দিচ্ছি ভাজা মাছ আর বড়ি। আরো 10 মিনিট ফুটিয়ে নেব, নিয়ে আলু আর বড়িটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। তৈরি হয়ে গেছে ফুলকপি আলুর মাছের ঝোল।